ওয়েলকাম টু মিশন সাকসেস। আমি প্রতীক স্যার। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর আজকে একটা বিশেষ ক্লাস নেব এবং ধারাবাহিকভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে বিভিন্ন যে বিষয়গুলো আছে সেইগুলোর উপরে আমি ক্লাস দিতে থাকবো। কারণ ছেলেমেয়েরা কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়তে হবে, কোন বিষয়গুলো বাদ দিতে হবে, এই একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটা সমস্যা থাকে। তো এই ক্লাসটা যদি তোমরা ভালো করে মন দিয়ে করো তাহলে দেখবে এই সমস্যাটা কেটে যাবে। এবং আসন্ন যে ডব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াস সহ যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেক্ষেত্রে এই ভিডিওটা ভীষণ কার্যকারী হবে। তো তোমরা সবাই প্রথম প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা ভালো করে শোনো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। হ্যাঁ, তো বেশ, তাহলে শুরু করা যাক। চলো শুরু করি। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, দেখো কি আছে প্রশ্নটা, দেখো কোন দল 2023 আইসিসি মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে। দেখো যারা অংশগ্রহণ করেছিল ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। তো দেখো এই খেলাটা আমরা জানি, সবাই আমরা দেখেছি খেলাটা, এবং আমরা চাইছিলাম মনে প্রাণে যে ভারত এই খেলাটা জিতুক, কারণ ভারতের অসাধারণ পারফরমেন্স ছিল। কিন্তু দেখো এত মানুষকে কিন্তু বলতো, এত মানুষকে কষ্ট দিয়ে আমরা দেখলাম কি বলতো, কে জিতলো বলতো? অস্ট্রেলিয়া জিতলো। এইটাই হচ্ছে কি বলতো ক্রিকেটের বা যে কোনো খেলার হচ্ছে বিউটি। কারণ যে ভালো পারফরমেন্স করবে দিনের শেষে সেই জয়লাভ করবে। তো দেখো তাহলে কে জিতলো? অস্ট্রেলিয়া জিতলো। এইবার দেখো যে আইসিসি যে এই যে মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হলো, এই মেন যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো তার সেই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যগুলো একটু দেখে নাও। কি বলতো, দেখে নাও একবার। দেখো আয়োজক দেশ হচ্ছে কি বলতো? ভারত। আচ্ছা, তারপরে দেখো মোট অংশগ্রহণকারী যে দেশ ছিল সেটা কতগুলো ছিল বলতো? 10টা ছিল। এবং ফাইনাল ম্যাচ কার মধ্যে হয়েছিল বলতো? আমরা জানি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল। এবং সিরিজ সেরা কে হয়েছিল বলতো? আমাদের সকলের প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। কারণ বিরাট কোহলির অসাধারণ পারফরমেন্স আমরা দেখেছিলাম। তারপরে দেখো সিরিজের সব থেকে বেশি রান, কিং কোহলি, রান মেশিন, চেজ মাস্টার, কত নাম আছে বলতো আমাদের কোহলির। সেই কোহলি হয়েছে কি বলতো সিরিজের সব থেকে বেশি রান করেছিল। আচ্ছা, তারপরে দেখো সব থেকে বেশি উইকেট কে নিয়েছিল বলতো? মোহাম্মদ শামি। 24টা উইকেট নিয়েছিল। আর মোহাম্মদ শামি সেই দুর্দান্ত সেই কি স্পেল বলো দেখি। তো যাই হোক, এবার দেখো নেক্সট কোশ্চেনটা দেখে নিয়ে এবার চলো। দেখো সম্প্রতি কোন ক্রিকেটার 2023 সালের আইসিসি মেন ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন? তাহলে অপশনগুলো একটু দেখে নিই। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, শুভমান গিল। তাহলে বলো উত্তর কোন কে হবে? বলো উত্তর কোনটা হবে? একদম ঠিক উত্তর হবে কে বলো তো? বিরাট কোহলি। আমাদের কিং, রান মেশিন। আচ্ছা, বিরাট কোহলিকে হয়েছে কি বলতো এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। ঠিক আছে, বেশ। চলো এইবার দেখো, এই যে আইসিসি যে প্রতি বছর হচ্ছে কি বলতো এই পুরস্কারটা দেয়, তো বিভিন্ন ক্যাটাগরিতে মেল ফিমেল সবাই হচ্ছে কি বলতো অ্যাওয়ার্ড গুলো পায়। তো আমাদের কি বলতো সেই অ্যাওয়ার্ড থেকে আমাদের কিছু কিছু বিষয় যেগুলো আমাদের হচ্ছে কি বলতো একটু মনে রাখতে হবে। তাহলে চলো সেগুলো একটু দেখে নিই। দেখো প্রথমে কি আছে বলতো? বর্ষসেরা পুরুষ ক্রিকেটার প্যাট কামিন্স। সে হচ্ছে অস্ট্রেলিয়ার, আমরা জানি অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক কে, প্যাট কামিন্স। তারপরে দেখো বর্ষসেরা পুরুষ ও ওডিআই ক্রিকেটার আমাদের কিং কোহলি, ভারতের বর্ষসেরা পুরুষ ওডিআই ক্রিকেটার। এক্ষুনি আমরা প্রশ্নটা করলাম, তাই তো? তারপরে দেখো বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। দেখো টেস্ট হচ্ছে কি বলতো ক্রিকেটের এমন একটা, মানে কি বলবো, তোমার টেস্ট ক্রিকেটে যে ভালো খেলবে সেই হচ্ছে কি বলতো, আমরা যে বলা হয় সে হচ্ছে অরিজিনাল ক্লাস চেনা যায় তার কি বলতো টেস্ট ক্রিকেট দেখলে পরে। তো সেই টেস্ট ক্রিকেটে হচ্ছে কি বলতো বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার কে হয়েছে বলতো? একদম ঠিক, ওসমান খাজা হয়েছে কে বলতো আমাদের অস্ট্রেলিয়ার। বেশ, তারপর নেক্সট দেখো বর্ষসেরা পুরুষদের টি-20 ক্রিকেটার কে হয়েছে বলতো? ভারতের সূর্যকুমার যাদব। তারপরে দেখো মহিলাটাও কিন্তু কি বলতো আমাদের মনে রাখতে হবে, পুরুষের পাশাপাশি মহিলাটাও একদম একই রকম ভাবে সমান গুরুত্বপূর্ণ। তাহলে দেখো বর্ষসেরা মহিলা ক্রিকেটার কে হয়েছে বলতো? ন্যাট সাইভার ব্রান্ট, এ হচ্ছে কি বলতো ইংল্যান্ডের। আচ্ছা, এছাড়া হচ্ছে কি বলতো বর্ষসেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার আছে, সেটা একটু দেখে রাখবে। হ্যাঁ, চামারি।
আথাপাতু। আচ্ছা, তারপর হচ্ছে কি বলতো বর্ষসেরা মহিলা হচ্ছে তোমার টি-20 ক্রিকেটার হেইলি ম্যাথিউস। আচ্ছা, এগুলো একটু তোমরা ভালো করে একটু দেখে নিতে হবে এগুলো। বেশ, নেক্সট দেখো নেক্সট দেখো এই যে আইসিসি, যেমন আইসিসি যেমন একটা প্রতি বছরে হচ্ছে ক্রিকেটারদের পারফরমেন্স অনুযায়ী তাদের হচ্ছে কি বলতো একটা স্বীকৃতি দিচ্ছে, সেরকম বিসিসিআই, আমাদের যে ভারতের যে বোর্ড রয়েছে সেই বিসিসিআই, সে হচ্ছে কি বলতো প্রতি বছর পুরুষ এবং মহিলা উভয় দলের ক্রিকেটারদের থেকে হচ্ছে কি বলতো যারা ভালো পারফরমেন্স করে সারা বছর ধরে বিভিন্ন জায়গায়, তাদেরকে হচ্ছে কি বলতো একই রকম ভাবে সম্মান জানায়। তো বিসিসিআই কাকে কি রকম সম্মান দিয়েছে সেটা একটু দেখে নিই। বেশ, দেখো তাহলে সেটা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার, এটা কি হয়েছে বলতো শুভমন গিল। একে হচ্ছে কি বলতো আগামী দিনের আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ বলা হচ্ছে, পোস্টার বয় বলা হচ্ছে শুভমন গিল। সে হচ্ছে কি বলতো সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছে। তারপর নেক্সট দেখো সেরা আন্তর্জাতিক ক্রিকেটার মহিলা, এর নামটা মনে রাখবে দীপ্তি শর্মা। খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যেমন ভারতের হয়ে জাতীয় দলের হয়ে যেমন পারফরমেন্স করছে, তেমনি আমরা এরপরে দেখবো কি বলতো ওই যে হচ্ছে প্রিমিয়ার লিগ যেটা হচ্ছে এখন মহিলাদের, সেখানেও হচ্ছে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে কে বলতো এই দীপ্তি শর্মা। এই নামটা আমাদের একটু মনে রাখতে হবে। বেশ, তারপরে দেখো সেরা আম্পায়ার, এটা একটু চোখ বুলিয়ে রেখো। তারপর হচ্ছে সেরা আন্তর্জাতিক অভিষেক, লাস্ট ইয়ারে কে সব থেকে ভালো মানে আন্তর্জাতিক তার অভিষেক হয়েছে সেই ইয়ারে, এই লাস্ট ইয়ারে, সেটা হচ্ছে কে বলতো, কে বলতো সে সে হচ্ছে যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল হচ্ছে কি বলতো সেরা সেটা হচ্ছে কি বলতো তাহলে কি। আচ্ছা, এরপরে দেখো নেক্সট নেক্সট দেখো হচ্ছে কি বলতো সেরা আন্তর্জাতিক অভিষেক পুরুষ কার হয়েছে বলতো, যশস্বী জয়সওয়াল। অর্থাৎ লাস্ট ইয়ারে হচ্ছে কি বলতো যশস্বী জয়সওয়াল হচ্ছে লাস্ট ইয়ারে অভিষেক হওয়ার পরে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। একে হচ্ছে কি বলতো আগামী দিনের তারকা বলা হচ্ছে যশস্বী জয়সওয়ালকে। লেফটি ব্যাট করে, বাঁহাতি ব্যাটসম্যান। বেশ, তারপরে দেখো নেক্সট দেখো সম্প্রতি কোন ক্রিকেট দল 2023-24 মরশুমে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেখো রঞ্জি ট্রফি হচ্ছে কি বলতো আমাদের বলা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটের সাপ্লাই লাইন, কারণ এটা হচ্ছে একটা ঘরোয়া ক্রিকেটের খুব পুরনো এবং ঐতিহ্যশালী টুর্নামেন্ট। কারণ এই রঞ্জি ট্রফি থেকে হচ্ছে কি বলতো ভালো ভালো ক্রিকেটার উঠে আসছে। বেশ, তাহলে দেখো দেখো টিমের নামগুলো একটু দেখে নিই, হরিয়ানা, সৌরাষ্ট্র, মুম্বাই এবং গুজরাট। তাহলে এই চারটে দলের মধ্যে লাস্ট ইয়ারে কে জিতেছে বলতো, মুম্বাই। এই যে দেখো মুম্বাই, এই মুম্বাই এই মুম্বাই কিন্তু ভারতীয় ক্রিকেটে অনেক বড় বড় কিংবদন্তি খেলোয়াড়দের দিয়েছে। যেমন আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই তাহলে দেখবো সুনীল গাভাস্কার এই মুম্বাই থেকে উঠে এসছে। তারপরে যে কি বলতো সচিন তেন্ডুলকার, যেমন ভারতীয় টিমে রয়েছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, এরা হচ্ছে কিন্তু কি বলতো এই মুম্বাই রঞ্জি দল থেকে উঠে এসছে। বেশ, এবার দেখো এবার দেখো যে এই যে রঞ্জি ট্রফি সম্পর্কে, রঞ্জি ট্রফি সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের একটু জেনে নিতে হবে। তাহলে দেখো দেখো রঞ্জি ট্রফি একটা একটি প্রথম শ্রেণীর টুর্নামেন্ট। তারপরে কি বলছে দেখো এবারের টুর্নামেন্টে অজিঙ্ক্য রাহানের নেতৃত্বাধীন মুম্বাই ক্রিকেট দল বিদর্ভকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বেশ, এরপর দেখো এবারে যে টুর্নামেন্ট হয়েছে এই টুর্নামেন্টের সিরিজ সেরা কি হয়েছে বলতো, তুনুজ কাটিয়ান, সে হচ্ছে মুম্বাইয়ের। এটা একটু মনে রাখতে হবে। বেশ, ফাইনালে দেখো ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছে বলতো, মুশির খান। এ হচ্ছে কে বলতো, এ হচ্ছে এখন যে ইন্ডিয়ান ক্রিকেট টিমে দেখবে সরফরাজ খান খেলছে, ওর একদম নিজের ভাই। একে হচ্ছে কে বলতো আগামী দিনের বলছে, আগামী দিনের উদীয়মান স্টার বলছে। যাই হোক, দেখো এইটা দেখো মুম্বাই এই নিয়ে হচ্ছে কি বলতো 32 বার হচ্ছে কি বলতো রঞ্জি রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলো। হ্যাঁ, এটা বিশাল বড় কৃতিত্বের কারণ এই রঞ্জি ট্রফিতে হচ্ছে কি বলতো মুম্বাইয়ের হচ্ছে কি বলতো আধিপত্য দেখা যাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে। তারপরে দেখো সম্প্রতি কোন দল 2023 সালের বিজয় হাজারে ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। দেখো এই বিজয় হাজারেটা কিন্তু একটা হচ্ছে কি বলতো আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের একটা হচ্ছে কি বলতো প্রাচীন একটা হচ্ছে, যেটা হচ্ছে একটা কি বলবো যে প্রাচীন একটা অংশ। এই খেলাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে কে জিতেছে একবার দেখো। দেখো রাজস্থান, কর্ণাটক, সৌরাষ্ট্র এবং হরিয়ানা, এই চারটে অপশনের মধ্যে বলো কে জিতেছে বলো তো। এই চারটের মধ্যে দেখো হরিয়ানা, হরিয়ানা হচ্ছে কি বলতো এবছর প্রথমবারের জন্য হচ্ছে কি বলতো বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখতে হবে। বেশ, দেখো তাহলে এই যে বিজয় হাজারে ট্রফি 2023 এই সম্পর্কে আমাদের বেশ কিছু ইনফরমেশন একটু জেনে রাখা দরকার। দেখো কি হচ্ছে বলতো, বিসিসিআই কর্তৃক পরিচালিত প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় রাজস্থানকে পরাজিত করে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হলো। দেখো হরিয়ানা যেহেতু প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে, সেই জন্য যে বলতো এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে।
তারপর নেক্সট দেখো সর্বাধিক রান সংগ্রহকারী কে করেছে বলতো? আর্সলান খান চণ্ডীগড়ের সর্বাধিক রান সংগ্রহ করেছে। আচ্ছা, তারপর দেখো সর্বাধিক উইকেট সংগ্রহকারী এই টুর্নামেন্টে কে করেছে বলতো? বরুণ চক্রবর্তী। সে এ এ হচ্ছে কি বলতো তামিলনাড়ুর ক্রিকেটার। ঠিক আছে, এবার দেখো নেক্সট দেখো যে 2024 সালের আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় কোন দল জয়লাভ করেছে। দেখো আইপিএল ক্রিকেটটা হচ্ছে কি বলতো এখন আমাদের মানে বিশাল, শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডে হচ্ছে কি বলতো আইপিএল একটা ভীষণ রকম ক্রেজ। তো দেখো এই বছর আইপিএল যে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে সেটা একটু দেখে নিই। দেখো অপশন গুলো দেখে নাও। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আরসিবি। তাহলে দেখো উত্তর কি হবে বলো তো? দেখো উত্তর হবে কলকাতা নাইট রাইডার্স। বেশ, দেখো এবার দেখে নাও তাহলে। এবার দেখো আইপিএল ক্রিকেট 2024 সম্পর্কে একটু আমরা জেনে নিই। দেখো যে তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হলো এবার কলকাতা নাইট রাইডার্স, তৃতীয়বারের জন্য। দেখো আগের সালটা দেখো 2012-তে একবার হয়েছিল, 2014-তে হয়েছিল, এবার হওয়ার পরে এবার 2024-এ আবার হলো। এবার এবার নেক্সট দেখো সর্বাধিক রান সংগ্রহকারী কি হয়েছে বলতো? আবার সেই দেখো কিং কোহলি, বিরাট কোহলি। সব জায়গাতেই দেখো বিরাট কোহলির কিন্তু একটা দেখো নাম আমরা দেখতে পাচ্ছি। দেখো নেক্সট দেখো সর্বাধিক উইকেট সংগ্রহকারী হর্ষল প্যাটেল। নেক্সট দেখো এবার দেখো সম্প্রতি কোন দল 2024 সালের মহিলা লিগ ক্রিকেট টুর্নামেন্ট জয়লাভ করেছে? যেমন আইপিএল যেমন পুরুষদের, তেমন মহিলাদেরও জানি একটা আমাদের এখানে ভারতবর্ষে আবার লিগ শুরু হয়েছে। এটাও আমাদের এবছরের যে সমস্ত এক্সাম গুলো আছে তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো কে কে অংশগ্রহণ করেছে দেখে নাও একবার। আচ্ছা, গুজরাট জায়ান্টস অংশগ্রহণ করেছিল, ইউপি ওয়ারিয়ার্স করেছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অংশগ্রহণ করেছিল, আর একটা হচ্ছে কি বলতো মুম্বাই ইন্ডিয়ান। এই চারটে অপশনের মধ্যে উত্তর কি হবে বলো? উত্তর হবে হচ্ছে কি বলতো আরসিবি। বেশ, এবার দেখে নাও এবার দেখে নাও এই যে মহিলা যে প্রিমিয়ার লিগ হলো এটা সম্পর্কে একটু তথ্য জেনে নিই। দেখো চ্যাম্পিয়ন হলো তাহলে আরসিবি, রানার আপ কে হলো বলতো দিল্লি ক্যাপিটাল, আর সিরিজের সেরা খেলোয়াড় কে হলো বলতো দীপ্তি শর্মা। শুধুমাত্র এই প্রিমিয়ার লিগে নয়, দেশের হয়েও কিন্তু দীপ্তি শর্মা খুব ভালো পারফরমেন্স করেছে লাস্ট ইয়ারে। দেখো সেই জন্য দেখো বিসিসিআইও কিন্তু একটু আগে আমরা দেখলাম হচ্ছে কি বলতো দীপ্তি শর্মাকে হচ্ছে কি করেছে বলতো সম্মান জানিয়েছে। বেশ, নেক্সট দেখো। আচ্ছা, এবার দেখো এক ঝলকে ক্রিকেট মানে হচ্ছে কি বলতো ক্রিকেট সংক্রান্ত আরো বেশ কিছু ইনফরমেশন যেগুলো হচ্ছে কি বলতো আমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো একটু আমরা পরপর একটু দেখে নিই। দেখো সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2023, এটা হচ্ছে কিন্তু বলতো খুব প্রাচীন একটা টুর্নামেন্ট। এটা আমাদের একটা ডোমেস্টিক খুব ভালো টুর্নামেন্ট। দেখো কে জিতেছে বলতো? পাঞ্জাব জিতেছে। আচ্ছা, রানার আপ কে হয়েছে বলতো? বাদোদরা। নেক্সট দেখো এশিয়া কাপ 2023, এখানে কি হয়েছে বলতো? এশিয়া কাপ 2023 আমরা জানি কোথায় হয়েছিল বলতো? শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই দুটো জায়গায় হয়েছিল খেলাটা। এবং এই খেলাতে কে জয়লাভ করেছে বলতো? ভারত। তাহলে এশিয়া কাপ কে জিতেছে বলতো? ভারত। আচ্ছা, রানার আপ কে হয়েছে বলতো? শ্রীলঙ্কা। আর এশিয়া কাপে হচ্ছে কি বলতো বরাবর হচ্ছে কি বলতো ভারতের একটা হচ্ছে কি বলতো আধিপত্য দেখা যায়। বেশ, নেক্সট দেখো নেক্সট দেখো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023, আচ্ছা কোথায় হয়েছিল বলতো? ওভাল লন্ডনে হয়েছিল। আচ্ছা, কে জিতেছে বলতো? অস্ট্রেলিয়া জিতেছে। আচ্ছা, রানার আপ কি হয়েছে বলতো? ভারত। দেখো আমরা জানি গত বছরও হচ্ছে কি বলতো গত সিজনে হচ্ছে কি বলতো ভারত ফাইনালে উঠেছিল কিন্তু হেরে গেছিল। তো এটা মানে দেখো টেস্ট ক্রিকেট হচ্ছে কি বলতো ক্রিকেটের যেটা বলা হয় স্কিল, মেন হচ্ছে স্কিল দেখানোর জায়গা হচ্ছে টেস্ট ক্রিকেট। তার একটা আলাদা একটা আভিজাত্য আছে। তো মানে ভারত অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের কাছে যে ভারত ফাইনালে উঠছে কিন্তু তবুও জিততে পারছে না। দেখা যায় কি আশা করা যাচ্ছে হয়তো আগামী বছর নিশ্চয়ই জিতবে। বেশ, তবে দেখো এই যে টেস্ট ক্রিকেটে এখানে যে ফাইনালে উঠছে এটাও কিন্তু কম কৃতিত্বের নয়। বেশ, তারপরে দেখো আচ্ছা আইসিসি বোল্ড কে হচ্ছে কি বলতো 2024 সালের টি-20 বিশ্বকাপের দূত করেছে। দেখো আমরা জানি যে কি বলতো এই সময় হচ্ছে কি বলতো এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ যে দেখো ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে। তো সেখানে এই যে বেশ কয়েকজন যে কিংবদন্তি তাদেরকে হচ্ছে কি বলতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে কি বলতো বিখ্যাত দৌড়বিদ আমরা সবাই জানি জামাইকান সুপারস্টার, হ্যাঁ সেই বোল্টকে হচ্ছে কি বলতো টি-20 ক্রিকেটের বিশ্বকাপে দূত করা হয়েছে। আচ্ছা, এটা অনেকেই হয়তো তোমরা জানো যে বোল্ট হচ্ছে কিন্তু কি বলতো নিজেও হচ্ছে কিন্তু কি বলতো খুব ভালো কিন্তু ক্রিকেট খেলতে পারে। ও জামাইকার হয়ে ক্রিকেটও কিন্তু খেলেছে একটা সময়। বেশ, তারপরে দেখো
নেক্সট দেখো কি বলেছে, দেখো নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিং ওডি, সে হচ্ছে কি বলছে তৃতীয় ক্রিকেটার হিসেবে T20 এক ওভারে 6টা ছক্কা মেরেছে। হ্যাঁ, নেপালের ক্রিকেটার। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। হুম। তারপরে দেখো 2023 সালের গুগলের শীর্ষ ট্রেন্ডিং অ্যাথলেটিকদের তালিকায় শুভমন গিলি একমাত্র ভারতীয় ক্রিকেটার। শুভমন গিল আমাদের আগামী দিনের ভারতীয় ক্রিকেটের স্টার। দেখো যে গুগলে দেখো বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে হচ্ছে কি বলতো গোটা বিশ্বের মানুষ হচ্ছে বিভিন্ন সময় সার্চ করে, তার ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন জানার চেষ্টা করে। তো সেখানে একমাত্র আমাদের হচ্ছে কি বলতো ভারতীয় হিসেবে হচ্ছে কি বলতো শুভমন গিল সেই সার্চ তালিকায়, গুগলের সার্চ তালিকায় স্থান পেয়েছে। নেক্সট দেখো, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন প্রথম ফাস্ট বোলার যিনি 750টি উইকেট নিয়েছেন। বিশাল ব্যাপার। দেখো বয়স যে একটি মাত্র সংখ্যা, এটা কিন্তু কিন্তু কি বলতো বারবার বিভিন্ন জনা হচ্ছে কি বলতো বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ করেছে। আর দেখো আমাদের সম্প্রতি দেখো এই যে জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের এত বড় বিখ্যাত মানে ক্রিকেটার, তিনি দেখো কত বয়সে অবধি হচ্ছে কি টেস্ট ক্রিকেট খেলেছেন এবং একজন জোরে বোলার হিসেবে 700টা উইকেট নেওয়া বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং অবশ্য তোমরা অনেকেই জানো যে সম্প্রতি তিনি হচ্ছে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু এটা একটা বিশাল বড় দৃষ্টান্ত স্থাপন করে গেছে। বেশ, তারপরে দেখো MS ধোনির সম্মানে BCCI 7 নম্বর জার্সিকে অবসরে পাঠালো। 7 নম্বর জার্সিকে অবসরে পাঠালো। দেখো MS ধোনি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট ইতিহাসের একটা উল্লেখযোগ্য নাম। কারণ কি দেখো MS ধোনির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ হচ্ছে কি কি করেছে বলতো, দুবার দুবার হচ্ছে কি বলতো ওয়ার্ল্ড কাপ জিতেছে, একটা T20, একটা 50 ওভারের আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তো তার এই যে ক্রিকেটে এত অবদান দেখে BCCI কি সিদ্ধান্ত নিয়েছে বলতো, তার এই যে 7 নম্বর জার্সিটা, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি কি বলতো আর কেউ এর পথে কিন্তু আর কেউ কোনো ক্রিকেটার হচ্ছে কিন্তু পরে হচ্ছে কি মাঠে নামবে না। বেশ, নেক্সট দেখো নেক্সট দেখো সম্প্রতি কে 2023 সালের ফিফা বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। তাহলে হচ্ছে কি বলতো, এবার হচ্ছে কি বলতো এতক্ষণ আমরা দেখলাম ক্রিকেট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন দেখলাম, এবার দেখো ফুটবল সম্পর্কে দেখো। তাহলে দেখো অপশন গুলো একটু দেখে নাও। লুই সুয়ারেজ, তারপরে হচ্ছে কি বলতো লিওনেল মেসি, তারপরে কি আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আর একটা হচ্ছে মোহাম্মদ সালাহ। তাহলে দেখো উত্তর কি হবে বলতো, উত্তর হবে কি বলতো লিওনেল মেসি। কারণ মেসির যে ফুটবল জাদু আমরা দেখেছি, লাস্ট বিশ্বকাপ দেখেছি আমরা, কি অসাধারণ পারফরমেন্স মেসির। তারপরে দেখো তারপরে দেখো ফিফা ফুটবল অ্যাওয়ার্ড 2023। দেখো এখানে কি বলছে, দেখো বেস্ট ফিফা মেন্স প্লেয়ার কে পেয়েছে বলতো, লিওনেল মেসি, একটু আগে আমরা দেখলাম। আচ্ছা, ওমেন প্লেয়ার, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বারবার তোমাদের বলছি যে মেল যেমন আমরা দেখবো, তার সঙ্গে সঙ্গে ফিমেল সেটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে দেখতে হবে, কারণ সেটা হচ্ছে পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তাহলে মেল আমরা যেটা দেখলাম, পুরুষ কে জিতেছে মেসি, আর মহিলা কে জিতেছে একটু দেখে নিই, আইতানা বোনমার্টি। এ কোথাকার খেলোয়াড় হচ্ছে বলতো, স্পেনের। আর মেসি তো আমরা সবাই জানি আর্জেন্টিনার। নেক্সট হচ্ছে কি বলতো ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কে পেয়েছে বলতো, ব্রাজিল জাতীয় দল পেয়েছে। আচ্ছা, এই দুটো মাথায় রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট আগামী তোমাদের যে সমস্ত এক্সাম গুলো রয়েছে সেই দিকে। তারপর দেখো নেক্সট দেখো ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023। বেশ, এবার দেখো 2024 সালের ISL ফুটবল প্রতিযোগিতায় কোন দল জয়লাভ করেছে। তাহলে দেখো অপশন গুলো একটু দেখে নাও। মুম্বাই সিটি এফসি, ইস্ট বেঙ্গল, চেন্নাই এফসি, আর একটা কি হচ্ছে কি বলতো বেঙ্গালুরু এফসি। তাহলে উত্তর কি হবে বলতো, উত্তর হবে হচ্ছে কি বলতো মুম্বাই সিটি এফসি। উত্তর হবে হচ্ছে কি বলতো মুম্বাই সিটি এফসি। তাহলে দেখো এই যে ISL সম্পর্কে আমাদের দু তিনটে ইনফরমেশন একটু জেনে রাখতে হবে। তাহলে দেখো প্লেয়ার অফ দ্য লিগ কি হয়েছে বলতো, দিমিত্রিয়াস পেটাটার্স হচ্ছে কি বলতো মোহনবাগান এফসির একজন খেলোয়াড়। তারপর হচ্ছে কি বলতো গোল্ডেন গ্লাভস কে পেয়েছে বলতো ফুরবা লাচেন পা, এ হচ্ছে কোথাকার হচ্ছে খেলোয়াড় হচ্ছে বলতো মুম্বাই সিটি এফসির। আচ্ছা, গোল্ডেন বুট কে পেয়েছে বলতো দিমিত্রিয়াস দায়ামান্তাপোজ, এ হচ্ছে কেরালা কেরালা ব্লাস্টার্স এর খেলোয়াড়। আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে কি বলতো গোল্ডেন বল, এ কে পেয়েছে বলতো দিমিত্রিয়াস পেটাটার্স, এ হচ্ছে কোথাকার হচ্ছে বলতো মোহনবাগান সুপার জায়ান্টের খেলোয়াড়। এটা একটু মাথায় রাখতে হবে।
ঠিক আছে। বেশ, এবার নেক্সট দেখো কোন দল 2023-24 লা লিগা ফুটবল প্রতিযোগিতা জিতলো? তাহলে দেখো অপশন গুলো দেখো, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জিরোনা, আর একটা হচ্ছে কি বলতো অ্যাটলেটিকো মাদ্রিদ। তাহলে এখানে কে জিতেছে বলতো? এখানে জিতেছে হচ্ছে কে বলতো? রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ হচ্ছে কি বলতো লা লিগা ফুটবলটা জিতেছে। নেক্সট দেখো, এবার লা লিগা সম্পর্কে দেখো একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে। দেখো রিয়াল মাদ্রিদ হচ্ছে কি বলতো, এই যে জিতলো এটা হচ্ছে কত বলতো? 36তম শিরোপা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের 36তম শিরোপা। আরেকটা জিনিস দেখো, সর্বোচ্চ গোলদাতা হচ্ছে কে বলতো? আর্টেন ডপ বাইক। নেক্সট দেখ, নেক্সট হচ্ছে কি কি বলতো, কোন দল 2023-24 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল প্রতিযোগিতা জিতলো? তাহলে দেখো আবার অপশন গুলো দেখো, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বর্সিয়া ডর্টমুন্ড, আর একটা হচ্ছে কে বলতো অ্যাটলেটিকো মাদ্রিদ। এটা কে জিতেছে বলতো? এটাও হচ্ছে জয়লাভ করেছে হচ্ছে কে বলতো? রিয়াল মাদ্রিদ। দেখো রিয়াল মাদ্রিদের লাস্ট ইয়ারটা খুব ভালো কেটেছে। ওরা যেমন লা লিগা জিতেছে, লা লিগা হচ্ছে কি বলতো স্পেনের যে প্রিমিয়ার ফুটবল লিগের যে লিগ হয় সেটা হচ্ছে লা লিগা, এটাতে হচ্ছে রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছে। তারপর যে কি বলো যে চ্যাম্পিয়ন্স লিগ এটাতে জয়লাভ করেছে। তাহলে দেখো, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে আমরা হচ্ছে কি বলে দু তিনটে পয়েন্ট একটু জেনে নিই। তাহলে দেখো, রিয়াল মাদ্রিদ তাদের রেকর্ড বর্ধিত 15তম ইউরোপীয় কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো। তাহলে এটা রিয়াল মাদ্রিদ কততম লিগ জয় বলতো? 15তম। আরেকটা জিনিস হচ্ছে কি বলতো, লাস্ট 11 বছরে তাদের এটা হচ্ছে কি বলতো ষষ্ঠ ষষ্ঠ মরশুম, মানে লাস্ট 11টা বছরের মধ্যে ছবারই হচ্ছে কি বলতো রিয়াল মাদ্রিদ এই খেলাটাই হচ্ছে জয়লাভ করেছে। বেশ, নেক্সট দেখো, কোন দল 2023-24 ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল ফুটবল প্রতিযোগিতা জিতলো? দেখো অপশন গুলো একটু দেখে নাও, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি। তাহলে দেখো কে জয়লাভ করেছে বলতো ইংলিশ প্রিমিয়ার লিগ? জয়লাভ করেছে হচ্ছে কি বলতো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ এটা এটা হচ্ছে কি বলতো ইংল্যান্ডে খেলা হয়, এবং এই খেলাটা হচ্ছে কিন্তু ভীষণ টাফ, কারণ ওইখানকার যে ক্লাবগুলো আছে সব সব ভালো ভালো ক্লাব কিনে কিন্তু এই খেলাটা হয়। ঠিক আছে, বেশ, নেক্সট দেখো, তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখো, এখানে দেখো এই যে ম্যানচেস্টার সিটি, এটা হচ্ছে কি বলতো এখনো অব্দি এইটা নিয়ে চারটে চারটে শিরোপা জিতেছে। আর আমরা যদি কি বলতো সামগ্রিক ভাবে যদি দেখতে যাই, যে ম্যানচেস্টার ইউনাইটেড এরা হচ্ছে কি বলতো দুটো চির প্রতিদ্বন্দ্বী ক্লাব, ম্যানচেস্টারের শহরে দুটো ক্লাব রয়েছে। তাহলে হচ্ছে সেই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, সে হচ্ছে কি বলতো সবচেয়ে বেশি 13 বার হচ্ছে কি বলতো ইংলিশ প্রিমিয়ার লিগ জয়লাভ করেছে। যাই হোক, তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে যে এবছর ইংলিশ প্রিমিয়ার লিগ কোন দল জিতেছে। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, কোন দল 2023 ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা জিতলো? দেখো ডুরান্ড কাপ হচ্ছে কি বলতো আমাদের শুধুমাত্র ভারতবর্ষের নয়, এশিয়ার হচ্ছে কি বলতো সব থেকে একটা পুরনো লিগ। তো সেক্ষেত্রে কি বলতো ডুরান্ড কাপটা হচ্ছে কি বলতো আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো ডুরান্ড কাপ যারা অংশগ্রহণকারী দেখো দেশগুলোর মধ্যে দেখো অপশন গুলো একটু দেখে নাও, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, পাঞ্জাব এফসি, এবং হচ্ছে কি বলতো চেন্নাই এফসি। তাহলে বলতো কে জয়লাভ করেছে বলতো? জয়লাভ করেছে হচ্ছে কে বলতো? মোহনবাগান। মোহনবাগান জয়লাভ করেছে এবছরের ডুরান্ড কাপ। বেশ, এবার দেখো এই যে ডুরান্ড কাপ, এই ডুরান্ড কাপ সম্পর্কে আমরা হচ্ছে কি বলতো দু তিনটে জিনিস একটু দেখে নিই। দেখো চ্যাম্পিয়ন কে হয়েছে এখনই আমরা দেখলাম, মোহনবাগান। এটা মোহনবাগানের কততম জয় বলতো? 17তম জয়। আচ্ছা, কাকে হারিয়ে জয়লাভ করেছে বলতো? ইস্ট বেঙ্গলকে হারিয়ে জয়লাভ করেছে। আচ্ছা, আর এইটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে কি বলতো ডুরান্ড কাপ যে শুধুমাত্র ভারতের নয়, এশিয়ার হচ্ছে কি বলতো সব থেকে পুরনো একটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। এটা এখানে লেখা আছে দেখো, এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের নাম হচ্ছে কি বলতো? ডুরান্ড কাপ। এটাও কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। নেক্সট দেখো, কোন দল 2023-24 সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতা জিতলো? তাহলে দেখো অপশন গুলো আমরা একটু দেখে নিই। দেখো পশ্চিমবঙ্গ, সার্ভিসেস, মণিপুর, পাঞ্জাব। তো সন্তোষ ট্রফি এটা হচ্ছে কি বলতো আমাদের ভারতীয় যে ফুটবল যে ঘটনাটা হচ্ছে কি বলতো একটা আন্তঃরাজ্য ফুটবল প্রতিযোগিতা। এখানে বিভিন্ন হচ্ছে তোমার রাজ্যের যে দলগুলো আছে তারা অংশগ্রহণ করে, এর পাশাপাশি তোমার হচ্ছে কি বলতো রেলওয়ে এরাও টিম পাঠায়। বেশ, তাহলে দেখো কে জয়লাভ করেছে? সার্ভিসেস। সার্ভিসেস হচ্ছে কি বলতো এই যে সন্তোষ ট্রফির হচ্ছে কি বলতো এই যে 2023-24 যে সিজনটা সেই সিজনে জয়লাভ করেছে। এটা হচ্ছে তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। বেশ,
নেক্সট দেখো, এই যে সন্তোষ ট্রফি সম্পর্কে একটু দেখে নিয়ে একবার এক ঝলক দেখো। সার্ভিসেস জয়লাভ করেছে, গোয়াকে হারিয়ে। আচ্ছা, সব থেকে সফল দল দেখো পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ 32 বার জয়লাভ করেছে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু পশ্চিমবঙ্গ অতটা ভালো পারফরমেন্স করতে পারছে না। কিন্তু অতীতে কিন্তু পশ্চিমবঙ্গের একটা ভালো রকম হচ্ছে কি বলতো সন্তোষ ট্রফিতে দাপট ছিল। নেক্সট দেখো, সন্তোষ ট্রফি হলো একটি আন্তঃরাজ্য জাতীয় ফুটবল প্রতিযোগিতা, যেটা এখন একটু বললাম, এটাও একটু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, কোন দল 2023 ফিফা মহিলা বিশ্বকাপ জিতলো? তাহলে দেখো অপশনগুলো একটু দেখে নিই আমরা। ইংল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া এবং স্পেন। জয়লাভ করেছে হচ্ছে কে বলতো? স্পেন জয়লাভ করেছে। স্পেন হচ্ছে কি বলতো মহিলা এই যে ফুটবল বিশ্বকাপ সেটা জয়লাভ করেছে। আচ্ছা, 2023 ফিফা মহিলা বিশ্বকাপ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য একটু দেখে নিই। দেখো, চ্যাম্পিয়ন কি হয়েছে বলতো? স্পেন হয়েছে। আচ্ছা, রানার আপ কে হয়েছে বলতো? ইংল্যান্ড হয়েছে। আচ্ছা, শীর্ষ গোলদাতাকে, এই যে প্রতিযোগিতা হয়েছে সেখানে সব থেকে বেশি কে গোল করেছে বলতো? জাপানের হিনাতা মিয়াজাওয়া, সে সব থেকে বেশি গোল করেছে। আচ্ছা, এই যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের সব থেকে সেরা খেলোয়াড় কি হয়েছে বলতো? আইতানা বানমাতি, স্পেন। ঠিক আছে, মনে পড়ছে এই খেলাটাই আমার দেখলাম দেখো একটু আগে ফিফা বেস্ট ওমেন অফ দ্য ইয়ার হয়েছিল। নেক্সট দেখো, সম্প্রতি কোন দেশ 2024 সালের থমাস এবং উবের কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলো? তাহলে এর আগে আমরা কি করলাম বলতো? এর আগে আমরা প্রথমে ফুটবল সম্পর্কে কিছু জানলাম, তার আগে জেনেছি ক্রিকেট সম্পর্কে। এবার দেখো একটা প্রশ্ন আমরা দেখবো ব্যাডমিন্টন থেকেও জানবো। তাহলে দেখো, থমাস এবং উবের কাপ, তাহলে বলো একটা দেশ যেটা কি বলতো দুটো টুর্নামেন্ট, এই দুটো যে ট্রফি, সেই দুটো ট্রফি জিতেছে। দেখো সেটা যে কোন দেশ বলতো? অপশনগুলো দেখে নিন। নেদারল্যান্ড, ভারত, চীন এবং গ্রিস। এই যে বলতো চীন, চীনের পুরুষ এবং মহিলা দল দুজনাই হচ্ছে কি বলতো এই দুটো ট্রফি জয়লাভ করেছে। দেখো এবার থমাস এবং উবের কাপ সম্পর্কে একটু জেনে নিই। দেখো, চীনের পুরুষ এবং মহিলা দল দেখো জয়ী হয়েছে। দেখো থমাস কাপটা দেখে নাও। 2022 সালে হচ্ছে কি বলতো ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল বিজয়ী হয়েছিল। আমরা ভারতীয় 2022-এ শেষবার জিতেছিলাম। বেশ, কিন্তু এবার কি হয়েছে বলতো? এবার চীন কি করেছে দেখো, আমাদের ভারতীয় দলকে কোয়ার্টার ফাইনালেই হারিয়ে দিয়েছে। আচ্ছা, ফাইনালে চীন কি করেছে দেখো, ইন্দোনেশিয়াকে পরাজিত করে থমাস কাপ জিতেছে। তাহলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে কি বলতো, থমাস কাপটা হচ্ছে কি বলতো পুরুষদের খেলা। হ্যাঁ, পুরুষরা হচ্ছে কি বলতো থমাস কাপ। আর উবের কাপটা কাদের খেলা বলতো? মহিলাদের খেলা। তাহলে উবের কাপটা এবার দেখে নিই একবার। উবের কাপটা একটু দেখে নিই। চীনের মহিলা ব্যাডমিন্টন দল ইন্দোনেশিয়ার মহিলা দলকে পরাজিত করে উবের কাপ জয় করে। ঠিক আছে, তাহলে দেখো এটা তোমাদের মনে রাখতে হবে যে চীনের পুরুষ এবং মহিলা দল দুজনাই হচ্ছে কি বলতো থমাস এবং উবের কাপ জিতেছে। ঠিক আছে, তো আজকে হচ্ছে কি বলতো এতটাই অবধি থাকলো। আচ্ছা, এরপরে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং কমেন্ট করে তোমরা সেটা জানাও। এবং আগামী দিনে স্পোর্টস এর থেকে আরো কিছু আসবে ভিডিও, এবং তারপরে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন টপিক থেকে মাসিক যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয় তারও ধারাবাহিক ভাবে ভিডিও আসবে। তো তোমাদের যদি ভালো লাগে এই চ্যানেলটাকে হচ্ছে কি বলতো, যারা প্রথম আজকে ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করো। তাহলে কি হবে বলতো, নতুন যখনই কোনো ভিডিও আসবে তাহলে সেই ভিডিওটা তোমাদের ফোনে নোটিফিকেশনে চলে যাবে। আর আমাদের এই মিশন সাকসেস, এই যে তোমার ইউটিউব চ্যানেলে কি হচ্ছে বলতো, অঙ্ক, ইংরেজি, তারপরে জিআই, বিভিন্ন রকম প্রচুর ক্লাস হচ্ছে আমাদের প্রতিনিয়ত হচ্ছে। তোমরা এই চ্যানেলটাকে ফলো রাখো এবং তোমাদের যে প্রতিযোগিতা, যে পরীক্ষার যে তোমরা প্রস্তুতি নিচ্ছ, সেক্ষেত্রে তোমাদের কি বলতো এই চ্যানেলটা তোমাদের পাশে থাকবে বন্ধুর মতো, এবং তোমরা তোমাদের পাশে সব সময় থাকবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। খুব সুন্দরভাবে তোমরা যেমন পড়াশোনা করছো তেমন পড়তে থাকো, কারণ পরীক্ষা কিন্তু আর দেরি নেই। ঠিক আছে, সবাই ভালো